তখন ভোর 5টা। ঘুম থেকে উঠেই দারুণ এক স্বর্গীয় দৃশ্যের সাক্ষী হয়েছিলাম। একটু অবাকই হয়েছিলাম, ঠিক দেখছি তো? আগের দিন রাত্রে নৈশভোজন সেরে যখন ঘুমোতে যাই, তখন মেঘাচ্ছন্ন ছিল থাকুম ভ্যালি। ভোর 5টায় ঘুম জড়ানো চোখে জানলার পর্দা সরিয়ে এই দৃশ্য দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি। খুব সাধারণ থাকা খাওয়ার বন্দোবস্ত ইয়াক লজে, ইন্দো নেপাল সীমান্তে অবস্থিত দুর্গম জায়গা। থাকুম ভ্যালিতে জল, বিদ্যুৎ এবং নেটওয়ার্কের ভালো রকমের সমস্যা রয়েছে। অ্যাটাচ টয়লেট থাকলেও রানিং ওয়াটার নেই টয়লেটে। এগুলো মাথায় রেখেই বুকিং করার কথা ভাববেন। থাকুম ভ্যালিতে থাকার জায়গা নয়, প্রাকৃতিক সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। আবহাওয়া পরিষ্কার থাকলে থাকুম ভ্যালি থেকে খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্ট রেঞ্জ দেখা যায়। পৃথিবীর 5টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে 4টি নজরবন্দি করার শখ পূরণ এখানে এলে হতে পারে: মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালু। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বিদেশকেও হার মানিয়ে দেয়। কথায় রয়েছে না, যা নেই ভারতে তা নেই ভূভারতে। যখন থাকুম ভ্যালি তুষার আবৃত থাকে, তখন চেনা থাকুম ভ্যালিকে অচেনা লাগে। প্রসঙ্গত বলে রাখি, থাকুম ভ্যালিকে আঞ্চলিক মানুষরা 4 রাতে নামেও বলে থাকেন। ইয়াক লজ বুকিং করার সুবিধার্থে নম্বর দেওয়া রইল। এতক্ষণ আপনারা যে ফুটেজগুলো দেখলেন সেগুলো সবই অরিন্দম দা আর সৌরভ দাস তোলা, আর ধারাভাষ্যে ছিলেন হচ্ছে অরিন্দম দা। আমি থাকুম ভ্যালিতে এই সুন্দর মুহূর্তগুলো আমার নিজস্ব ক্যামেরা বন্দি করতে পারিনি, তার সমস্ত বিবরণ আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত আমার আগের ভিডিওটা দেখেননি, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলেও প্লিজ ভিডিওটা দেখে নেবেন। এই থাকুম ভ্যালি ইয়াক লজ থেকে আমরা সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আমরা চেক আউট করে ফেলেছিলাম, কারণ আজকে আমাদের গন্তব্য ছিল হচ্ছে ধোত্রে। তো সকালবেলার দিকে এই ইয়াক লজে ইলেকট্রিসিটি চলে আসে। তো ওই সময় মানে ওই সকালে ব্রেকফাস্ট পর্যন্ত আর চেক আউট পর্যন্ত আমরা যতটা সময় পেয়েছি, ওই সময়ের মধ্যে আমি আমার ক্যামেরা আর আমার গ্যাজেটগুলোকে সব চার্জ আপ করে নিই। সেই নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওগুলো চালু করছি, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের এই সিরিজটা খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলোকে লাইক আর সবার সাথে শেয়ার করে নেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্লিজ ক্লিক করে নেবেন। বলতে সকাল 9টা এখন। তো আমরা এই যে স্টার্ট করলাম। এখানে আবার সোজা যাবো মানেভঞ্জন থেকে আমরা গাড়ি চেঞ্জ করে আমাদের যে গাড়িটা এনজিপি থেকে এসেছিল এই গাড়িতে উঠে আমরা ধোত্রে আমাদের হোমস্টেতে যাবো। থাকুম ভ্যালি থেকে ধোত্রের ডিস্টেন্স অলমোস্ট 100 কিলোমিটারের কাছাকাছি। যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। আর থাকুম ভ্যালি থেকে ধোত্রে কোনো ডিরেক্ট গাড়ি যায় না। থাকুম ভ্যালি থেকে ধোত্রে যেতে গেলে আগে মানেভঞ্জ আসতে হবে, মানেভঞ্জ থেকে গাড়ি চেঞ্জ করে আবার ওখান থেকে ধোত্রে যেতে হবে। এই আমরা যাওয়ার পথে দাঁড়ালাম টুমলিংয়ে, একটুখানি রেস্ট দিলাম, একটু চা ব্রেক নিচ্ছি এখানে। আমাদের এখান থেকে আর মানেভঞ্জ পৌঁছতে 13 কিলোমিটার মতো আছে, ওই 3 ঘন্টা মতো লাগবে, 3.5 ঘন্টা মতো। মানে আমরা অনেকক্ষণ ধরে গাড়িতে ছিলাম, তখন দাঁড়ালাম ফর টি ব্রেক, সবার একটু ওয়াশরুম যাওয়ার ছিল। আর আজকে ওয়েদার কিন্তু খুব ভালো টুমলিংয়ে। আমি সেই টুমলিংয়ের জায়গাটা দাঁড়িয়ে আছি, এই টুমলিংয়ের জায়গা। আর এই হচ্ছে রাস্তাটা নেপালে, ইন্ডিয়ার রাস্তা, আর সব হোমস্টেগুলো নেপালে। আমি এখন দাঁড়িয়েছি নেপাল, আর এদিকে হচ্ছে ইন্ডিয়া। এখানে আমরা এই 5-10 মিনিট দাঁড়িয়ে আমরা চলে যাব মানেভঞ্জের দিকে। মানেভঞ্জে গিয়ে আমাদের আবার গাড়ি চেঞ্জ করতে হবে, কারণ এই ল্যান্ড রোভার আর বোলেরো যেগুলো মানেভঞ্জ থেকে ওদিকে ওঠে মানে সান্দাকফুর দিকে যায়, সেগুলো মানেভঞ্জ থেকে বুকিং করতে হয়, যেটা আপনাদের আমি আগের দিন বলেছি। তো আমাদের ওখানে গিয়ে গাড়ি ছেড়ে দিতে হবে, দিয়ে আমাদের নিচেতে গাড়ি আছে, ওই গাড়িতে করে উঠে আমরা চলে যাব ধরতে। আর এই টুমলিংয়ে অল্টিটিউড হচ্ছে 3196 মিটার। আর মোটামুটি সান্দাকফু মানে যদি আপনারা সান্দাকফু থেকে
থাকেন বা থাকুম ভ্যালি থাকেন, মানে সন্দাকফু থেকে মানিকগঞ্জ আসতে 3-4 থেকে 4.5 ঘন্টার মতো সময় লাগে, কারণ রাস্তা কিন্তু খুব একটা ভালো না। এখানে রাস্তাটা দেখছেন ভালো, বাট ওপর দিয়ে রাস্তা কিন্তু পুরো ফুল বোল্ডারের রাস্তা, নর্মাল যেটা পাহাড়ি রাস্তা হয়। আর যারা থাকুম ভ্যালি থেকে নিচের দিকে আসবেন, মানে আরও 1 ঘন্টা এক্সট্রা ধরে রাখবেন, কারণ সন্দাকফু থেকে থাকুম ভ্যালি যেতে 1 ঘন্টা সময় লাগে। টোটাল যদি আপনারা থাকুম ভ্যালি থেকে ডিরেক্ট মানিকগঞ্জ আসতে চান, তাহলে আপনাদের থাকুম ভ্যালি থেকে আর্লি মর্নিং মানে মোটামুটি 8টা নাগাদ আপনাদের ওখান থেকে চেক আউট করে গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিতে হবে। তাহলে ওখান থেকে যদি আপনারা আসেন মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আপনাদের লাগবে। মোটামুটি আমরা 1-2টার মধ্যে মানিকগঞ্জ পৌঁছে যাবে, কারণ একটা তো যাওয়ার রাস্তায় যাওয়া যায় না, একটুখানি হল্ট দিতে হয় ফর টি ব্রেক আর ওয়াশরুম ব্রেক। তো 2-3 বার হল্ট দিতে হবে, কারণ অনেকটা রাস্তা, আর রাস্তা খুব একটা ভালো না। পুরো এই রেঞ্জে জায়গার রাস্তাটা ভালো, বাট এর আগে কালীপুকুরি পকেটের পর থেকে রাস্তা খারাপ। চলুন দেখতে থাকুন আমার ভিডিওগুলো, অনেক কিছু ইনফরমেশান আপনার সাথে শেয়ার করছি। আরও যদি ইনফরমেশান যদি আরও পাই আরও আমি শেয়ার করবো। মানিকগঞ্জ থেকে সন্দাকফু আসার সময় যতগুলো এরকম পিলার দেখবেন, এই পিলারগুলোই হচ্ছে কিন্তু বর্ডার। এখানে সেরকম কোনো কাঁটাতার নেই, কারণ এখানে কেন কাঁটাতার নেই, কারণ ইন্ডিয়া আর নেপালের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক, তো ওই জন্য এখানে কাঁটাতার থাকে না। এখানে বিএসএফ থাকে না, এখানে হচ্ছে এসএসবি থাকে। যেহেতু ইন্ডিয়া নেপালের সঙ্গে সম্পর্ক খুব ভালো, জন্য এখানে আপনি মানে কোনো ভিসা ছাড়াই নেপালে যেতে পারেন, খালি আপনার সঙ্গে আধার কার্ড থাকতে হবে। আর অ্যাটলিস্ট এই সন্দাকফু রেঞ্জেতে কোনো প্রবলেম হয় না। যদি কোনো দিন মানে ভেতরে চেকিং হয়, তাহলে আপনি আপনার সাথে শুধুমাত্র আধার কার্ডটা রাখবেন যে আপনি ইন্ডিয়া ছাড়া অন্যান্য কান্ট্রি বা অন্যান্য দেশের মানে মানুষজন হলে তাদের কিন্তু প্রপার ভিসা লাগবে। এই আমরা মানিকগঞ্জে পৌঁছালাম, ল্যান্ড রোভারকে টাটা বাই বাই করে দিয়ে আমরা এবার যাচ্ছি ধোত্রেতে, যেটা আমাদের এই গাড়িগুলো এনজিপি থেকে আমাদের নিয়ে এসেছিলো, সেই গাড়িতে আমরা যাবো ধোত্রে। আবার কালকে ধোত্রে থেকে এই গাড়ি করে আমরা এনজিপি পৌঁছে যাবো। আজকে হচ্ছে আমাদের এই লাস্টের আগের দিন, সমস্ত সুন্দর একটা স্মৃতি নিয়ে আমরা সন্দাকফু থেকে ফিরলাম। খুব ভালো লাগলো, মানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালোভাবে এনজয় করলাম, খুব সুন্দর, মানে খুব একটা স্ট্রং মেমোরি নিয়ে যাচ্ছি। আবার যদি কোনো দিনও সুযোগ পাই আসার, নিশ্চয়ই আসবো। এই হচ্ছে মানিকগঞ্জ পুরো গ্রাম, আর সামনে একটা স্টেডিয়াম আছে, খুব সুন্দর একটা স্টেডিয়াম মানিকগঞ্জ গ্রামের মধ্যে, আর ওখানে সব হোমস্টে আছে। অনেকে যারা আসেন, যাদের ট্রেন পান না, মানে কামরূপ বা উত্তরবঙ্গ যারা পান না, যারা অন্য ট্রেনে আসেন দার্জিলিং বা পদাতিকে, তারা এই মানিকগঞ্জতে 1 নাইট স্টে করে, বা অনেকে ওপর থেকে যারা আসে তারা এখানেও স্টে করে। এখানে অনেক ছোটো ছোটো হোমস্টে আছে, খুব সুন্দর জায়গা, খুব দেখতেই পাচ্ছি পুরো একদম ফুলের মতো একটা সাজানো গ্রাম, ওগুলো সব হোমস্টে। এই আমরা এই ওপর থেকে নামলাম, নেমে এই মানিকগঞ্জ, ওখানে মানিকগঞ্জ অ্যাসোসিয়েশন আছে, এখান থেকে ল্যান্ড রোভার বুকিং করতে হয়। ওখানে ছোটো মার্কেটও আছে, অনেকে কেনাকাটা করে নেন, দিয়ে ওখান থেকে গাড়ি চেঞ্জ করে এবার এই রুট ধরে, মানে এই যে রাস্তা চলে যাচ্ছে সোজা, এই রাস্তা হচ্ছে ধোত্রের রাস্তা। চলুন দেখা হচ্ছে ধোত্রেতে গিয়ে। আবার এই আমরা গাড়ি ছেড়ে দিলাম ধোত্রের উদ্দেশ্যে, আর এখান থেকে মানিকগঞ্জ থেকে ধোত্রের ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার। তারপরে ড্রাইভার দাদা বলছে 1 ঘন্টা সময় লাগবে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। এই যে এখানে একটা সুন্দর একটা ঝর্ণা, আর এই ধোত্রে যাওয়ার রাস্তায় অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়, আর এখানে অনেক পাহাড়ি গাছ, ফুলের গাছ অনেক আছে, আর এই রাস্তাটা খুব ভালো, রাস্তাটা খারাপ না, দেখতেই পাচ্ছেন। এই আমরা চলে এলাম ধোত্রেতে, এই হচ্ছে ধোত্রে গ্রাম। এখানে অনেক হোমস্টে আছে, এই হোমস্টেগুলো আরম্ভ হয়ে গেল, সব হোমস্টে, এগুলো ছোট ছোট হোমস্টে, বড় হোমস্টে, সব এই ধরনের হোমস্টে এখানে পাওয়া যাবে। ধোত্রে বিউটিফুল ভিলেজ। এই আমরা ধোত্রের হোমস্টেতে পৌঁছে গেছি। এই হোমস্টের নাম হচ্ছে কাঞ্চন বি হোমস্টে, আর এই হোমস্টে থেকে বাইরের দৃশ্যটা খালি আপনারা দেখুন, কি সুন্দর অপরূপ একটা দৃশ্য। এই হচ্ছে হোমস্টের বাইরের দৃশ্য, চারিদিকে পুরো ক্লাউড, মানে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। আর এই হচ্ছে শেরপা হোমস্টে, এখানকার সব থেকে বড় হোমস্টে। যে রুমটা আমরা আছি, রুমটা খালি আপনাদের একবার ছোট্ট ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে 3 বেডরুমের রুম, এখানে একটা ডবল বেড,
ওখানে একটা সিঙ্গেল বেড, একটা সেন্টার টেবিল, আর একটা ওখানে ছোট মিরর আছে, লাইট আছে, আর এদিক থেকেও ভালো ভিউ আছে, পুরো একদম ভ্যালি টাইপের দেখা যাচ্ছে। এই হোমস্টে একটা ভালো জিনিস আছে, এই ওয়াশরুমে গিজার আছে, যেটা এখানে খুব কম হোমস্টেতে পাওয়া যায়। আর ওয়েস্টার্ন টয়লেট যেমন থাকে পুরো একদম পরিষ্কার টয়লেটটা। আর এই হচ্ছে রুম, আর রুমের বাইরের দৃশ্যটাও অপরূপ। তো এই হোমস্টে টোটাল 4টেই রুম আছে, 4টেই হচ্ছে ট্রিপল বেডরুম। আর এই হোমস্টের সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ট্রাই করতে পারেন। আমার তো হোমস্টেটা খুব ভালো লেগেছে, কারণ এই ঠান্ডার জায়গাতে সব মানে গরম জলটা খুব রেয়ার পাওয়া যায়, মানে এদেরকে বলে এরা বালতি করে দিয়ে যায়, বাট এখানে আপনার যখন ইচ্ছে হবে আপনি গিজারটা অন করে গরম জলটা দিতে পারেন। এই হচ্ছে আমাদের হোমস্টের বাইরের ভিউটা, ওপরে টেরেসও আছে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আর কাঞ্চনজঙ্ঘার ভিউটা ওই দিকটা করে দেখা যেতে পারে। এখন তো ক্লাউডি ওয়েদার, সকালের দিকে এখানে পুরো ওয়েদার ক্লিয়ার হয়ে যায়। আর নিচের রুম যাওয়ার জন্য এখানে সিঁড়ি আছে, এখান দিয়ে নিচের রুমগুলো যাওয়া যায়। এই দুটো হচ্ছে নিচের রুম, আর এই দুটো হচ্ছে ওপরের রুম। আর ওপরের রুমে যাওয়ার রাস্তা হচ্ছে ওখানে একটা সিঁড়ি আছে। আর এদিকে পুরো ফরেস্ট, এটা পুরো ন্যাশনাল ফরেস্টের আন্ডারে পড়ছে এগুলো। আর এই হচ্ছে কাঞ্চন ভিউ হোমস্টের ডিটেলস। আপনারা একটু পজ করে ভিডিওটাকে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিতে পারেন। এই আমরা জাস্ট লাঞ্চ করে বেরিয়ে পড়লাম এই ধোত্রের চারপাশটা ঘুরে দেখার জন্য। এখন পুরো সেই ফগি ওয়েদার, খুব মানে মাঝে মধ্যে পরিষ্কার হচ্ছে, আবার মেঘে ঢেকে যাচ্ছে। আর এই আমার পেছনে আছে আই লাভ ধোত্রে। যখন আমরা এসেছিলাম আগেরবারে, তখন কিন্তু এই আই লাভ ধোত্রেটা ছিল না, এটা মেবি হয়তো নতুন হয়েছে। আর এই হচ্ছে সিঙ্গলেরা ফরেস্ট রেঞ্জ। এখান দিয়ে আমরা একটু হেঁটে ভেতরের দিকে যাব, জঙ্গলের মধ্যে যাব। চলুন আমরা জঙ্গলটা একটু ঘুরে দেখে আসি। আর এই হচ্ছে আই লাভ ধোত্রে। এই আমরা জঙ্গলের ভেতরে এন্ট্রি করলাম, ওই হচ্ছে ওই রাস্তা, সবাই ওই দিক থেকে আমরা এসেছি। যত দূর যাওয়া যায় আমরা যাব। এটা পুরো ঘন জঙ্গল, এটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট, সিঙ্গলিরা রিজার্ভ ফরেস্ট, সরি ধোত্রে ভিলেজ রিজার্ভ ফরেস্ট, কারণ এটা পুরো ধোত্রের আন্ডারে পড়ে। আর এটা হচ্ছে মানে প্রোটেক্টেড এরিয়া, এখানে অনেক জন্তু জানোয়ার, জঙ্গলি জন্তু জানোয়ার থাকতে পারে। আর এখানকার মেন হচ্ছে রেড পান্ডা। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা রেড পান্ডা দেখতে পারবো, আর ভাগ্য ভালো না থাকলে রেড পান্ডা আমাদের ভাগ্যে নেই। চলুন ব্যাপারটা দেখে আসি ভেতরটা কি কি আছে। আর এখন যা দেখছি পুরো এখানে কুয়াশা, কুয়াশা মানে পুরো মেঘে ঢাকা। জানি না মানে ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে। আরে কিলারের ওই ইনস্টিংক্টটা মৌসুমি কিলারের মতো বিহেভ করতে হবে, ওরকম করে দাঁড়িয়ে থাকলে হবে না। থিঙ্ক লাইক ইউ আর এ কিলার। তুমি কাউকে মারতে যাচ্ছ, এরকম ভাবো। আমরা সবাই এখানে এনজয় তোমার করছি। সামনে কাকুলি আছে, কাকুলিকে তুমি গলা টিপতে যাচ্ছ, ভাবো। তাহলে দেখবে তোমার মধ্যে একটা জোশ এসছে। ও এইটা হেভি লাগলো, আমি সব রেকর্ড করছি এখানে। এই আমরা জঙ্গলের ভেতর দিয়ে আস্তে আস্তে এখানে একটা বিশাল বড় একটা মাঠের আবিষ্কার করেছি, মানে মানে আবিষ্কারই আমরা একটা মাঠ পেয়েছি এখানে। এই আমরা একটা মাঠ পেয়েছি এখানে, জানতাম না যে এখানে একটা মাঠ আছে, এটা আমরা সত্যি জানতাম না। এইখান দিয়ে আমরা এলাম, এই যে একটা বিশাল বড় একটা ফুটবল খেলার মাঠ। এই মাঠটা একবার দেখুন, কি বিশাল মাঠ। আই থিঙ্ক এটা এসএসজিবিরই মাঠ, মানে এখানে যে এসএসজিবি যে সীমা সুরক্ষা বলরা থাকে তারা হয়তো এখানে খেলাধুলা করেন, সেই জন্য এই মাঠটা হবে হয়তো। আর চারদিকে জঙ্গল, পাইন গাছের ফরেস্ট। ইমাজিন করা যাচ্ছে একটা চারদিকে জঙ্গলে ঘেরা জায়গা, আর তার মাঝখানে এত বড় একটা সুবিশাল মাঠ। এই হচ্ছে আমাদের ধোত্রের মেন রোড। আর এই মেন রোডে ডান দিকে বাঁ দিকে অনেক হোমস্টে আছে। এখানে হচ্ছে আলপাইন ইন, এখানে একটা হোমস্টে অর্কিড ডের হোমস্টে,
আর সামনে অনেকগুলো হোমস্টে আছে, ওপরে হোমস্টে আছে। আমি এইসব হোমস্টেগুলোর কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা এখানে যে সাইনবোর্ডগুলো আছে এখানেও নাম্বার আছে, আপনারা ভিডিওটা পজ করে নাম্বারগুলো আপনারা নোট ডাউন করে নিতে পারেন। সত্যি এই ধোত্রে গ্রাম ভিলেজটা এতটাই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আপনি কোথাও দেখতে পাবেন না যে একটু নোংরা পড়ে আছে। এই একটা ছোট হোমস্টে আছে, গোপাল রেস্টুরেন্ট কাম হোমস্টে। এখানে দোকান আছে, ছোটোখাটো দোকানও আছে। আর এই জায়গাটা হচ্ছে ধোত্রের স্টার্টিং একদম, মানে এখান থেকে আমাদের আসতে হয়, ওই হচ্ছে রাস্তার দিক থেকে এসে সোজা চলে যাচ্ছে। আর এই স্টার্টিংয়েতেই অনেকগুলো হোমস্টে আছে। এখানে একটা যে বিদ্যাসাগর হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। এখানে একটা ছোটো হোমস্টে আছে, এটা রেস্টুরেন্ট। আর এই একটা বড় হোমস্টে ধোত্রে ইন, এটা হচ্ছে বড় হোমস্টে। এই হচ্ছে ইন্দিরা হোমস্টে, এই ইন্দিরা হোমস্টের নাম্বার। আমরা যখন আগেরবারে এসেছিলাম তখন আমরা এই হোমস্টেটায় ছিলাম। এই আমরা ঢুকছি ধোত্রে ভিলেজ ফরেস্ট এরিয়া। এটা পুরো ফরেস্ট, ধোত্রে ফরেস্ট। এটা যে গেট পুরো জঙ্গলে ঢেকে গেছে। এই ফুলগুলো পুরো বেলুনের মতো, দেখুন পুরো বেলুনের মনে হচ্ছে একটা বেলুন। এখানে একটা মনেস্ট্রি আছে, ধোত্রের মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে আমরা এখন যাচ্ছি। এই হচ্ছে মানে এই রাস্তা থেকে এসে সোজা এদিক দিয়ে আসতে হবে, এসে এই সোজা রাস্তা, খুব একটা উঁচুতে না, নিচেতেই আছে। খুব সুন্দর একটা মনেস্ট্রি এটা। মনেস্ট্রির নাম হচ্ছে কর্মা সমদ্রুপ দরগা ছোলিং মনেস্ট্রি। আর এই হচ্ছে মনেস্ট্রিটা, ছোট্ট মনেস্ট্রি। ধোত্রে ফরেস্টে এন্ট্রি করলাম। আর এটা হচ্ছে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। এটা দার্জিলিং ডিভিশন ফরেস্টের আন্ডারে পড়ে। এটা পুরো গভীর জঙ্গল, চারদিকে শুধু বড় বড় পাইন গাছ আর পাইন গাছ। আমরা সকালবেলা উপর থেকে নেমেছি, মানে সন্তকপুর থেকে নেমে স্ট্রেট আমরা ধোত্রে চলে এসেছি। আর ধোত্রে এসে জাস্ট আমরা লাঞ্চটা করে এই ধোত্রেটা সাইট সিনটাকে এক্সপ্লোর করার জন্য বেরিয়ে এসে গেছি। তো সেই জন্য একটুখানি মানে হাঁপিয়ে গেছি, মানে কোনো সময় রেস্ট হয়নি। আমরা রুমে এসে কোনো রেস্টও করিনি, তাড়াতাড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। কারণ আমরা কাল সকালবেলা আর্লি মর্নিংয়ে বেরিয়ে যাবো, মানে 8টা সাড়ে 8টার মধ্যে আমরা আমাদের ধোত্রে থেকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। কারণ আমাদের সঙ্গে যারা আছেন তাদের কিছু মেম্বারদের ট্রেন একটু তাড়াতাড়ি আছে, তারপরে আমাদের ট্রেনও আছে। তো যেহেতু আমরা সবাই একসাথে এসেছি, তো আমরা একসাথেই যাব, এটাই হচ্ছে আমাদের গ্রুপের রুলস। কারোর জন্য কোনো রকম রুলস চেঞ্জ হবে না। সবাই যখন একসঙ্গে এসেছি সবাই একসাথেই যাব, যাতে কারোর ট্রেন আগে হোক বা কারোর ট্রেন পরে হোক, এটাই হচ্ছে একটা গ্রুপের একতা। তো আজকে হচ্ছে আমাদের ধোত্রে লাস্ট ডে, আর এই সন্ধ্যা কপুর ট্রাভেল সিরিজের লাস্ট ভিডিও হচ্ছে আজকেই। তো ওই জন্যই আজকে আমাদের শেষ দিন যেহেতু, তো আমরা এই শেষ দিনে যতটা সময় পাবো পুরোটা এনজয় আমরা করার চেষ্টা রাখছি। বাকিটা দেখা যাক কতটা কী করা যায়। আর অনেক কিছু সুন্দর সুন্দর মেমোরিজ আমরা সাথে নিয়ে কালকে বাড়ি ফিরে যাব। সত্যি মানে এই কটা দিন যে কীভাবে কেটে গেল আমরা নিজেরাও বুঝতে পারিনি। হ্যাঁ, আর এখানে আমি দু একটা কথা বলতে চাই। সন্ধ্যা কিন্তু হাই অল্টিটিউড সিকনেস একটু থাকেই, মানে আমার একটু হালকা হয়েছিল। প্রবলেমটা যে হয়েছিল, খুব মাথা যন্ত্রণা করছিল। তো সানরাইজ হোটেল থেকে আমাকে একটা ওদের আয়ুর্বেদিক কিছু চূর্ণ দিল। তো ওটা গরম জল দিয়ে খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমার মাথা যন্ত্রণাটা ছেড়ে গেল। আর একটা কথা বলার আছে, এখানে যদি আপনার হাই অল্টিটিউড সিকনেসে মানে হাই অল্টিটিউড যে প্রবলেমগুলো হয়, মাথা ব্যথা, বমি বমি, এখানে কিন্তু আপনারা কোনো রকম ওষুধ কাজ করবে না। যেগুলো স্যারিডন হোক বা অমৃতাঞ্জল রোল হোক, ওগুলো কিন্তু কোনো কাজে লাগবে না। এই হাই অল্টিটিউড সিকনেসের যে ওষুধগুলো হয় সেগুলোকেই আপনাদের খেতে হবে, যেমন কোকা 30 হোমিওপ্যাথি ওষুধ, আরও অনেক কিছু আছে। সেগুলো আপনারা আপনাদের ডক্টরদের সাথে কনসাল্ট করে নিয়ে আসতে পারেন। ওগুলো খেলে আপনি খুব তাড়াতাড়ি রিলিফ পাবেন। আর একটা কথাই বলবো,
এই হাই অল্টিটিউড জায়গাতে যেমন এই সান্দাকফুর মতো বা সান্দাকফু বা লাদাখের মতো জায়গাতে গিয়ে আপনারা বেশি মানে লাফালাফি করবেন না। যা আনন্দ করার নিজেদের মতো আস্তে ধীরে করুন। এখানে কিন্তু লাফালাফি করলে কিন্তু প্রবলেম হবে, কারণ এখানে অক্সিজেনের মাত্রা খুবই কম। সেই জন্যই আমাদের এই প্রবলেমগুলো হয়। তো এবারে বাকিটা আপনারা নিজেদের মতো ডিসাইড করে নেবেন। আমার এটা মনে হলো তাই আমি এই তথ্যগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। সত্যি বলছি, কথা পুরো আটকে যাচ্ছে, পুরো গলা শুকিয়ে গেছে। আর ঠান্ডাটা অতটা এখন লাগছে না, কারণ যেহেতু আমরা এই কদিন ধরে ঠান্ডাতেই রয়েছি। তো শরীর আমাদের অলরেডি অ্যাক্লিমেটাইজ হয়ে গেছে। তো এই ঠান্ডাটা আমাদের কাছে অতটা প্রবলেম করছে না। পুরো চারিদিকে ঘন জঙ্গল। এই জঙ্গলের যে একটা ঝিঝি পোকার আওয়াজ পুরো স্পষ্ট শোনা যাচ্ছে, আর একটা কাজ ছমছমে মানে পরিবেশ তৈরি হয়েছে। সেই হরর মুভিগুলোতে যেমন সিনগুলো থাকে পুরো সেরকম। চারিদিকে ঘন জঙ্গল, ধোঁয়া চারদিকে, এগুলো হচ্ছে মেঘ, এরকম ধোঁয়া ধোঁয়া, খালি স্ট্রেট রাস্তা, চারিদিকে কেউ নেই, খালি আপনি আছেন, আপনার ক্যামেরা আছে। এই একটা রাস্তা সোজা জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে। তো আমরা বেশি দূর আর যাচ্ছি না, যেহেতু সন্ধে হয়ে যাবে, আস্তে আস্তে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। যেহেতু এটা রিজার্ভ ফরেস্ট একটা, তো আমরা ওই জন্য কোনো রকম রিস্ক নিলাম না, একটুখানি এগিয়ে গিয়ে আমরা এবারে ফিরে যাচ্ছি। কারণ কখন কি চলে আসে বলা যায় না, যেহেতু এটা একটা ফরেস্ট এরিয়া, এখানে অনেক ধরনের জন্তু জানোয়ার থাকতে পারে, তাদেরকে ডিস্টার্ব করাটা আমাদের উচিত না। এই হচ্ছে ভোলে বাবার মন্দির, একটা ছোটোখাটো মন্দির আছে। এই হচ্ছে মন্দিরের রাস্তা, চলুন গিয়ে আমরা ভোলে বাবার মন্দিরটা দেখে আসি। এই হচ্ছে ভোলে বাবার মন্দির। Later that same evening. গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং ফ্রম ধোত্রে কাঞ্চন ভিউ হোমস্টে। এখন বাজে সন্ধে 6:30। আজকে আমাদের শেষ রাত্রে এই ধোত্রেতে, মানে এই সান্দাকফু ট্রিপের আজকে আমাদের শেষ রাত্রি। তো এই শেষ রাত্রিটা আমরা এই ধোত্রে কাঞ্চন ভিউ হোমস্টেতে একটু নিজেদের মতো করে এনজয় করে নিচ্ছি। এখানে আমাদের পেছনে বনফায়ার হচ্ছে। আমরা এই বনফায়ার মাধ্যমে নিজেরা সবাই একত্রিত হয়ে সমস্ত রকম ভালো মানে কেমন করে আমরা কাটালাম, একটু গল্প আড্ডা করে সময়টা কাটাবো। আর কালকেই আমরা সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব যে যার বাড়ির উদ্দেশ্যে। সত্যি এই কটা দিন মানে এই নতুন মেম্বারদের সাথে, এই গ্রুপদের সাথে ঘুরে মানে খুব আনন্দ উপভোগ করছি, আর খুব ভালোভাবে ঘুরেছি। খুব সুন্দর অনেক অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে আমি বাড়ি যাচ্ছি, আর সকলেও তাদের নিজস্ব বাসস্থানে মানে বাড়িতে ফিরে যাবে। আবার আমরা সবাই মিলে একটা এরকম নতুন একটা ভালো জায়গার ট্রিপের প্ল্যান করব, দেন আবার আমরা যাবো একত্রিত হয়ে। মানে বনফায়ার হচ্ছে, সবাই চিটচ্যাট করছি আমরা। অনেকেই হয়তো জানে না, বলে দিই যে আমার লেখা একটা বইও আছে এই চ্যানেলের উপরে। তো আমাদের গ্রুপে অনেকেই আছে যারা অথর, বেসিক্যালি আমাদের গ্রুপে এখানে আসেনি হয়তো, বাট আমারও একটা এই চ্যানেলের উপরে বই আছে, লিখেছি। নিজের ঢাক যদি নিজে পেটাতে হয় তাহলে অনেক অ্যাওয়ার্ডও পেয়েছি, তার মধ্যে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও আছে এই চ্যানেলের উপরে। এবং রিসেন্টলি আমি আমার এই চ্যানেলের উপরে রিসার্চ কমপ্লিট করে ডক্টরেট পেয়েছি। গ্রেট। এখন বাজে ঘড়িতে রাত্রি 9টা। আমরা খুব সুন্দর আজকে সন্ধ্যাটা এনজয় করলাম সবার সাথে, নাচ গান করে সবার সাথে আমরা খুব মানে ভালোভাবে আমরা এনজয় করেছি। মানে এই যে আমাদের আজকে যে শেষ মানে ট্যুরটা শেষ হয়ে গেল, আমরা মানে ভাবতেই পারছি না কি সুন্দরভাবে আমরা শেষ করলাম। খুব সুন্দরভাবে আমরা সবার সাথে মিশে গিয়ে নাচ গান করে সন্ধ্যাটা খুব ভালোই কাটালাম। তো বন্ধুরা, এখানেই আজকে আমার ভিডিও আমি শেষ করছি। আর এই যে সান্দাকফু ট্যুর সিরিজটা আজকে এখানেই শেষ হলো। কালকে আমরা সবাই মিলে যে যার বাড়িতে
চলে যাব। আশা করি এই ট্রাভেল সিরিজটা আপনাদের খুব ভালোই লেগেছে। যদি ভালো লাগে প্লিজ সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে নেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্লিজ ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণে টাটা বাই বাই, হ্যাভ এ নাইস ডে।